আমরা কিন্তু শিলিগুড়ি এসে গেছি। আর এরপর কিন্তু বড় কাজ হচ্ছে, আমাদের একটা গাড়ি বুক করতে হবে। আমাদের এখানে গাড়ি বুক করা নেই, হোটেল বুক করা নেই। আমরা এসে গেছি শিলিগুড়িতে। হ্যালো বন্ধুরা, আজকে একটা খুব মারাত্মক একটা ভুল হয়ে গেছে। আমি ভেবেছিলাম 22 তারিখে আমাদের যে বেড়ার টিকিটটা আছে, কিন্তু আজকে আমাকে হিমাংশু বলছে আজকে 21 তারিখ আজকে যেতে হবে। আমি কিন্তু ধুম করে বেরিয়ে পড়েছি। মানে কি বলবো, পুরো হাঁপাহাঁপিতে ব্যাগ গোছ করলাম, করে বেরিয়ে পড়লাম। আর আমাদের কিন্তু ট্রেন আছে 9টা 10-20 আছে কামারকুন্ড থেকে। আর কিন্তু ওই ট্রেনটা আসবে শিয়ালদা থেকে। প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছি, মানে এত হাঁপাহাঁপি করে এলাম। দোকান থেকে এসে কিন্তু আমি ব্যাগ গোছ করে বেরিয়ে পড়েছি আমি আর হিমাংশু। আর এখন কিন্তু বাসের জন্য আমরা ওয়েট করছি। আর এখন কিন্তু বাজে 7:30 বাজে। আর আমি কিন্তু টিকিট प्लेटफॉर्म नंबर 1 पर आ रही है। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 34376 গাঁও বোকারপাড়া লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। হলো কিন্তু হাওড়া লোকাল ঢুকছে। আমরা এখন এতে করে যাবো কামারকুণ্ডু। ওখান থেকে কিন্তু আমরা ধরবো ট্রেন। এবার কিন্তু ঢুকছে আমাদের হাওড়া লোকাল ট্রেন। নিচ্ছে এবার ট্রেন ঢুকে গেল আমাদের গোঘাট থেকে আরামবাগ লোকাল, হাওড়া লোকাল ট্রেন আমাদের ঢুকছে। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 37379 হাওড়া গোঘাট লোকাল 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। এখন ট্রেন আছে, এখন ট্রেন আছে, এখন পরে ফোন করুন। এইটা বল অবশেষে নেমে পড়লাম কামারকুণ্ডুতে। আর এই ট্রেনটা কিন্তু হাওড়া যাবে। বলছি যতদিন আছে মাইনে নিয়ে চলো না ততদিন। পুরো স্টেশন ফাঁকা এখন কিন্তু বাজে 8:44। এখন কিন্তু দেখো পুরো ফাঁকা। আমি আর আছি, আমার সাথে আছে হিমাংশু। দুই বন্ধু মিলে কিন্তু বেরিয়ে পড়েছি উত্তরবঙ্গ ভ্রমণে। অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবে। হ্যালো বন্ধুরা, অবশেষে কিন্তু আমাদের এই যে 3 মাসের ওয়েট করেছিলাম যে এই বেড়াতে যাবো, অবশেষে কিন্তু আজকে বেড়াতে যাওয়ার দিনটা এসেই গেল। আজকেও কিন্তু যাওয়া হতো না, কারণ 22 তারিখে বেড়াতে যাওয়ার দিন আমি ভেবেছিলাম।
কিন্তু অবশেষে হিমাংশু বলছে আজকে 21 তারিখে বেড়াতে যেতে হবে। আমি তো অন্য কাজে ব্যস্ত হয়েছিলাম, সঙ্গে সঙ্গে বাড়ি এলাম, আধ ঘন্টার মধ্যে ব্যাগ গোছ করলাম, তারপর কিন্তু আবার বেরিয়ে পড়লাম। কি বলবো, মানে এত হাঁপাহাঁপিতে ব্যাগ ঠিকঠাক করে গোছ করা হয় না। এখন কিন্তু আমি আজকে এখানে কিন্তু ট্রেন ধরবো, আর আমাদের ট্রেন কিন্তু 9টার সময়, 9:31 ট্রেন আছে। আর এখন কিন্তু একটা উত্তরবঙ্গ ট্রেন কিন্তু এখান দিয়ে পাস করবে। তা দেখো, ফার্স্ট ট্রেনটা আছে আমাদের এখান থেকে ছাড়ে হাওড়া থেকে বা শিয়ালদা থেকে। এখন সেই ট্রেনটা কিন্তু এটা মালগাড়ি বেরিয়ে গেল। এই দেখো, তো আমার সাথে কিন্তু একটা কিন্তু ট্রেন আসবে, আর প্রচণ্ড হাওয়া। এখন আছি কোথায়, কামারকুণ্ডুতে। এখান থেকে কিন্তু ট্রেন ধরবো আর চলে যাবো পাহাড় মে। কাম গেই পাহাড় মে, আপনি পাহাড় মে। মিস করে গেলাম আমরা কিন্তু ভাবতেই পারিনি এর মানে এই সময় বন্দে ভারত এখান দিয়ে পাস করবে। হ্যাঁ, আর এই বন্দে ভারত হচ্ছে হাওড়া গোয়া বন্দে ভারত, এই মাত্র পাস হয়ে গেল। ও পুরো মিস করে গেলাম আমরা, সামান্য দেখতে পেলাম। আর হিমাংশু ফোন বার করতে করতেই কিন্তু বন্দে ভারত নিকেল গিয়া। আমার একদিন স্বপ্ন আছে বন্দে ভারতের চাপার। ঢুকছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, আর আমাদের কোচ নাম্বার কিন্তু S1। আমাদের কিন্তু আগে দেখতে হবে S1টা আছে কোথায়, পরে কোথায়। ও মহারাষ্ট্র কি ইঞ্জিন নিল, মহারাষ্ট্র ইঞ্জিন নিল। আর আমাদের কিন্তু S1-এর কোচ খুঁজতে হবে। আর আমার সাথে কিন্তু আছে AC1। আর এই এসে গেল S1। আমাদের কিন্তু এই বগিতেই আমাদের সিট আছে। না এই নিচে আমরা খাবার, এবার কিন্তু আনবক্সিং করছি আমাদের হিমাংশু। এখানে আছে লুচি, না না আর লাগবে না কিছু, আমরা এই দিয়ে খেয়ে নেবো আজকে। আনবক্সিং করতে পারছি না ভালো করে, আজকের মতো এইটাই, নাহলে এইটাও আজকে জুটতো না, আমাদের বেড়ানো যাই হতো না আজকে। বাবুগুলো যে এনেছিলাম, আর আজকে কিন্তু আলু ভাজা আর লুচি ছিল। আর সোনবাবুগুলো কিন্তু আমরা ট্রেন থেকে কিনেছিলাম, এগুলি খাবো। এরকম ভালো মন্দ নেই আমাদের কাছে আজকে। 9:53, আর এখন কিন্তু সবাই কিন্তু এখন কিন্তু জেগে আছে, খাওয়া দাওয়া করছে। আর আমরা কিন্তু খাওয়া দাওয়া করে দিয়েছি। দেখো মহারাষ্ট্র গিয়ে, আর আমার কিন্তু সিট নাম্বার পড়েছে 14। এটা হচ্ছে আমার সিট ওপরে, আর হিমাংশুর সিটটা কিন্তু ওর আগে। এখন প্রায় 10টা বাজে, আর এখন কিন্তু ফ্যান চালিয়ে দিয়েছে। আর ঠান্ডা ঠান্ডা আছে, অল্প ঠান্ডা আছে।
আর এই হচ্ছে ও এখন কিন্তু লোক অনেক সবাই জেগে আছে, আমরাও জেগে আছি। আর আমরা কিন্তু বলবো যে খাবার অর্ডার দিয়েছি, সেই খাবারটা কিন্তু আমরা নেবো। আর সামনে কিন্তু আর 8 ঘন্টা 1 ঘন্টা পর চলে আছে বর্ধমান। আর আমরা কিন্তু বর্ধমান স্টেশনে একবার নামবো। এর আগে কিন্তু আমি একবার নামিনি বর্ধমান, নামবো 2 মিনিটের হল্ট দেবে, ওর মধ্যে কিন্তু একবার বর্ধমান স্টেশনে দেখতে দেবো। 10:23 আর আমরা কিন্তু এখন এসে পৌঁছালাম বর্ধমান স্টেশন। আর এই হচ্ছে আমাদের বগি S1। আর আমরা কিন্তু এখন আছি বর্ধমানে। এখন বাজে 11:09 আর এখন কিন্তু আমাদের ট্রেন ঢুকছে বোলপুর শান্তিনিকেতন। আর এখানে কিন্তু আমাদের খাবার অর্ডার দেওয়া আছে। আর আমরা এখান থেকে নিয়ে নেবো খাবারটা আমাদের। শান্তিনিকেতন বোলপুর। হ্যাঁ কে এটা নাকি আমাদের এখানে কিন্তু বুকিং আছে খাবার। আর এই হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। এখানে নিয়ে নিচ্ছি আমাদের খাবার, এটা আমি অর্ডার করেছিলাম। আমাদের এখানে এসে গেছে খাবার, আমরা এবার গিয়ে বসে খাবো। দেখে একটু যাবো ওদিকে। এখন বাজে 11:16। আমরা কিন্তু খাবার নিয়ে নিয়েছি এখান থেকে বোলপুর থেকে। এবার দেখবো পাটা জাস্ট তুলতে যাচ্ছিলাম, মুড়বো। খাওয়া দাওয়া হয়ে গেলে নিয়ে ঘর চলে যাবি। বোলপুর ডোমিনোস পিৎজা। আমাদের ট্রেনে খাবার দাবার সেরকম ছিল না, সেজন্য ফুড অন ট্র্যাক থেকে অর্ডার দিয়েছি ডোমিনোস পিৎজা। বোলপুর স্টেশনে দিয়ে গেল। বোলপুরে ঢোকার টাইম ছিল 11:10 লেটে ঢুকেছে ট্রেনটা। আর ডেলিভারি পেয়েছে, পিৎজাটার দাম পড়েছে 260 টাকা। দেখা যাক পিৎজাটা কেমন কোয়ালিটি হয়। বোলপুরে ফার্স্ট টাইম কোনো খাবার অর্ডার দিলাম। যে দুটো ক্যামেরা দে, অন আছে? হয়ে না না না, দুটো ক্যামেরা হবে একসাথে। আনবক্সিং এখন হচ্ছে আনবক্সিং। রাত্রি এখন 11:18। একদম প্রথমবার মারাত্মক মারাত্মক পেয়ে গেছি। ফার্স্ট টাইম ট্রাই করছি ডোমিনোস পিৎজা, তাও আবার ট্রেনে বসে। দেখা যাক কেমন কোয়ালিটি আমরা পেয়েছি, তো ট্রাই করা যাক। কি
এটা কি আছে? আমরা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা, সেটার বিদেশি নাম চিলি ফ্লেক্স। দিস না, শুকনো লঙ্কা দিচ্ছে এটা এখানে। দিয়ে খায় রে পিৎজা। এইটা এমনি এমনি দিচ্ছে দেখ, এ কি নাম দেখো? লোকে এটাই খায়। আমরা বলি শুকনো লঙ্কা, আর এরা কিন্তু এর একটা নাম আছে। আর এগুলো এক গাদা দিয়েছে আমাদেরকে লঙ্কা, শুকনো লঙ্কা। আদিন আদিন মোটামুটি কোয়ালিটি ভালো, আমরা প্রথম খাচ্ছি বলে তাই। ভালো। ট্রেন এসে হাজির হচ্ছে আলুয়াবাড়ি রোড জংশন। এখন আমার ট্রেন এখানে এসে পৌঁছালো। আর এখন কিন্তু বাজে 6:30। नशा छोड़ो, हमारे साथ चलो, देखो पहाड़ कितना ब्यूटीफुल है। এখন এলো বাগডোগরা, এরপর কিন্তু আসবে শিলিগুড়ি। অবশেষে আমরা কিন্তু 12 ঘন্টা ট্রেন জার্নি করার পর কিন্তু আমরা এসে গেছি শিলিগুড়ি। আমরা এবার কিন্তু ট্রেন থেকে নামবো। আমরা কিন্তু সব ব্যাগ প্যাক গোছ করা হয়ে গেছে। এদিকেও সব ব্যাগ গোছ করে নিয়েছে। এবার কিন্তু আমরা নিয়ে পড়বো। না ওরা এইটা দিয়ে দাও গোপাল দাস তুমি যাও কেউ একটা যাও ওই জলের কোনো তো লোকই নেই। আমরা অবশেষে কিন্তু নিয়ে পড়লাম। 12 ঘন্টা ট্রেন জার্নি করার পর কিন্তু আমরা নিয়ে পড়লাম শিলিগুড়িতে। আর এই হচ্ছে শিলিগুড়ি। এই গেছে আমার সাথে হিমাংশু। ও ফার্স্ট টাইম এলাম, কিন্তু খুব ভালো লাগলো। আর কালকে রাত্রিবেলা কিন্তু অতটা ভালো ঘুম হয় না, কারণ এত চেঁচামেচি হচ্ছিল। আর সেই ঘুম হলো 3টের সময় পর ঘুম হলো। আর কি বলবো, দেখে থাকো, সঙ্গে থাকো। আমরা কিন্তু শিলিগুড়ি এসে গেছি। আর এরপর কিন্তু বড় কাজ হচ্ছে, আমাদের একটা গাড়ি বুক করতে হবে। আমাদের এখানে গাড়ি বুক করা নেই, হোটেল বুক করা নেই। আমরা এসে গেছি শিলিগুড়িতে। দেখা যাক, সব যোগাযোগ করতে হবে, গাড়ি বুকিং করতে হবে আর হোটেল বুক করতে হবে। আর এই হচ্ছে আমাদের ট্রেন। হাফে বেঁচে কিন্তু ফাঁকা হয়ে গেছে, সবাই শিলিগুড়িতে নিয়ে পড়েছে। এবার যাবো আমরা শিলিগুড়ি। এই স্টেশন থেকে আমরা বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে একটা অটো ধরবো। আর আমরা কিন্তু একটা গাড়ি বুকিং করব, সেই জন্য আমরা যাবো।
আর আগে আগে যাচ্ছে হিমাংশু। আর আমরা কি গাড়ি নিচ্ছি সেটা দেখাবো। এখন কিন্তু আমরা বেরিয়ে পড়ছি স্টেশন থেকে একটা অটো ধরার জন্য। এই হচ্ছে অটো স্ট্যান্ড, এখানে কিন্তু শেয়ারিং গাড়ি পেয়ে যাবে। আর এদিকে কিন্তু আছে খাওয়ার হোটেল। এখানে কিন্তু আমাদেরকে একটা অটো ধরতে হবে, অটো ধরে কিন্তু আমরা যাবো। তুমি খাবি না? না খুঁজি খুঁজি খেয়ে আর পরীক্ষা করলাম। এখানে কিন্তু আমরা একটা অটো নিয়ে নিয়েছি। এই হচ্ছে বাস স্ট্যান্ড। এখানে কিন্তু সব রকম বাস, অটো, টোটো পেয়ে যাবে। আর শেয়ারিং গাড়ি পেয়ে যাবে এখানে। আর এই টোটো করে কিন্তু আমরা যাবো বাইপাস রোড। ওখান থেকে কিন্তু আমাদের গাড়ি বুকিং আছে, বুকিং করতে হবে। পৌঁছালাম বালেশ্বর মোড়। আমাদের এদিকে আর এদিকে সব দোকানপাট আছে। এখন কিন্তু সেই ফিল্ডটা আসছে না আমাদের, দার্জিলিংয়ের ফিল্ড। বাইক নিতে আর আমরা কিন্তু এটা নিয়ে নিলাম এখান থেকে।